আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ খবর হল, কোভিড মোকাবেলায় রাজ্যের পঞ্চায়েতগুলোর জন্য ২৮ কোটি ২০ লক্ষ টাকার অগ্রিম কেন্দ্রীয় অনুদান। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ও গোমতী জেলা সফরে কোভিড চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। কোভিড সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাই কোভিড-19 থেকে মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে ২ গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন। ১৮ বছরের ওপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন। টিকাকরণ বিষয়ে কোনো ধরনের গুজবে কান দেবেন না। কোভিড অতিমারির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২৫টি রাজ্যের পঞ্চায়েতি রাজ সংস্থাগুলোর জন্য অগ্রিম ৮,৯২৩ কোটি টাকার আর্থিক অনুদান মঞ্জুর করেছে। গ্রাম, ব্লক ও জেলা স্তরের এই পঞ্চায়েত সংস্থাগুলো করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধের বিভিন্ন কাজে এই অর্থ কাজে লাগাতে পারবে। এর মধ্যে ত্রিপুরার জন্য বরাদ্দ মঞ্জুর হয়েছে ২৮ কোটি ২০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ও গোমতী জেলা সফর করেন। প্রথমে তিনি সাব্রুম মহকুমার ভুরাতলী একলব্য স্কুলে কোভিড হেলথ কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন। তিনি এর পরিকাঠামোগত এবং পরিষেবার খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী এরপর শান্তিরবাজার জেলা হাসপাতালটি পরিদর্শন করেন। এখানকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে তিনি কথা বলেন। দক্ষিণ জেলা হাসপাতাল সংলগ্ন প্রস্তাবিত অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জায়গাটিও তিনি পরিদর্শন করেন। এছাড়া শান্তিরবাজার জেলা হাসপাতালে ১৫ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৪টি আইসিইউ রয়েছে। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবেলায় রাজ্য সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে। দক্ষিণ জেলাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কনসেন্ট্রেটর মজুদ রয়েছে এবং আরও কিছু মেশিন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শেষে বিরুলিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান। এরপর তিনি বিকেলে উদয়পুরের চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্মরণ করা হচ্ছে সারা রাজ্য জুড়ে। আজ সকালে রাজধানী আগরতলার রবীন্দ্র কাননে কোভিড বিধি মেনে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে মুখ্যমন্ত্রী শ্রী দেব, রাজ্য উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা, শিক্ষা সচিব পি.কে. গোয়েল, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুভাষ দেব প্রমুখ কবিগুরুর মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সংক্ষিপ্ত পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আগরতলার রবীন্দ্র ভবনের সামনে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সোসাইটি ফর ম্যানেজমেন্ট কালচারাল কমপ্লেক্সের কর্মকর্তারা। এছাড়া সরকারি বেসরকারি স্তরে বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর ১৬১তম জন্মদিবসটি আজ পালিত হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী মনীষীর দৃষ্টান্তমূলক আদর্শগুলো দেশ গঠনের কাজে প্রত্যেকের অনুপ্রেরণা এবং শক্তির উৎস হয়ে থাকবে। এদিকে আজ মহারানা প্রতাপের জন্মজয়ন্তীতেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক বার্তায় তিনি বলেছেন, মহান যোদ্ধা রানা প্রতাপ তাঁর ব্যতিক্রমী সাহসিকতা এবং শৌর্যের মাধ্যমে দেশ ও মাতৃকাকে আরাধনা করে গেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলের জন্মতিথিতেও আজ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেছেন, গোখলে তাঁর সারাটা জীবন জাতির সেবায় নিবেদন করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন। আজ সকালে আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণে কোভিড বিধি মেনে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই নেতা পলাশ ভৌমিক, টিওয়াইএফ নেতা অমলেন্দু দেববর্মা সহ অন্যান্য ছাত্র যুব নেতৃবৃন্দ। এদিকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। এই অনুষ্ঠানে প্রাক্তন যুবনেতা পবিত্র কর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ কোভিড বিধিনিষেধ মেনে আজ মোহনপুর মহকুমা আদালতের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। মহকুমা শাসক অফিস সংলগ্ন স্থানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশি। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার পুনরায় বেড়ে হয়েছে
82.15%। তবে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 4,03,738 জন। এখনো পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়েছে 1,83,00,000-এর বেশি রোগী। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4,092 জনের। সারা দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 2,42,362 জনের। এদিকে দেশে মোট করোনায় আক্রান্তদের মধ্যে মাত্র 16.76% রোগী বর্তমানে সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত বিনামূল্যে 17,56,00,000-এর বেশি করোনা প্রতিরোধক টিকার ডোজ কেন্দ্র এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে বন্টন করেছে। এর মধ্যে অপচয় সমেত 16,83,00,000-এর অধিক ডোজ ব্যবহৃত হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর হাতে অবশিষ্ট রয়ে গেছে 72 লাখের বেশি করোনা টিকা। পরবর্তী 3 দিনে আরো 46 লাখের বেশি টিকার ডোজ তাদের মধ্যে বন্টন করা হবে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বিজেপির শীর্ষ নেতা হিমন্ত বিশ্ব শর্মা আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। গুয়াহাটিতে আজ তিনি বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর এবং অরুণ সিং এর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগেই বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেন। আসামের ভাবী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2015 সালে বিজেপি দলে যোগদান করেন। এর আগে তিনি তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। একজন লেখক এবং ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। উত্তর পূর্বাঞ্চল গণতান্ত্রিক মোর্চার আহ্বায়ক হিসেবে এই অঞ্চলের বিভিন্ন রাজ্যের সরকার গঠনে তাঁর যথেষ্ট অবদান ছিল। উদয়পুরে সাংবাদিক দেবব্রত রুদ্রের ওপর গতকাল রাতে এক দুর্বৃত্ত হামলা চালায়। তাকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করে এবং গলায় আঘাত করে। এই ঘটনায় দেবব্রত রুদ্র কাকরাবন থানায় একটি মামলা দায়ের করেছেন। আগরতলা প্রেস ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন। চাইল্ড লাইন কৈলাসহরের উদ্যোগে আজ কৈলাসহরের বাবুরবাজার এলাকায় নাগরিকদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এছাড়া হাত পরিষ্কার রাখার জন্য হাত ধোয়ার কৌশল ও নিয়মও শেখানো হয় এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জনসমাগম হয় এমন স্থান যেমন রেশন শপ, এটিএম কাউন্টার প্রভৃতির সামনে দূরত্ব বিধি মেনে চলার জন্য বৃত্ত এঁকে দেওয়া হয়। চাইল্ড লাইন কৈলাসহরের কর্মকর্তা ছুরুক আলী জানান, 59 জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েই করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে সচেতনতামূলক প্রচার কর্মসূচি জোরদার করা হয়েছে। গতকাল রাতে সিপিআইএম এর সিমনা লোকাল কমিটির অফিস বাড়িটির দরজা জানালা ভাঙচুর করে সমস্ত আসবাবপত্র, চেয়ার টেবিল ইত্যাদি তছনছ করার পর আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই ভাঙচুর অগ্নিসংযোগের তীব্র নিন্দা করেছে দলের জেলা কমিটি, মোহনপুর মহকুমা ও সিমনা লোকাল কমিটি। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে বিজেপির 8 টাউন বর্দোয়ালি মন্ডলের যুব মোর্চার উদ্যোগে আজ রাজধানীর দশমীঘাট এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। দুদিন ব্যাপী কর্মসূচিতে সারা রাজ্যে বুথে বুথে যুব মোর্চার নেতা কর্মীরা মাস্ক ও স্যানিটাইজার তুলে দিচ্ছেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ বলেন, সংগঠন কোভিডকালীন সময়ে মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছে। রক্তদান শিবিরের পাশাপাশি হেল্পলাইন নম্বর চালু করেছে যুব মোর্চা। এদিকে করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে আরও সচেতন করতে এগিয়ে এলো 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনও। এই লক্ষ্যে সংগঠনগুলোর উদ্যোগে রাজধানী শহরের শ্রমিক ও গরিবদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হচ্ছে। আজ ছুটির দিনে লেক চৌমুহনী, কর্নেল চৌমুহনী, অ্যাডভাইজার চৌমুহনী, বিজয় কুমার চৌমুহনী এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর পাশাপাশি রাজ্য প্রশাসনের কোভিড নির্দেশিকা সঠিকভাবে মেনে চলার বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত থাকেন 4টি সংগঠনের নেতা কর্মীরা। কুমারঘাট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ কুমারঘাট লায়ন্স ক্লাব কর্তৃপক্ষের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে কুমারঘাটে যাতে অক্সিজেনের ঘাটতি না দেখা দেয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোটর স্ট্যান্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব কুমারঘাটের সভাপতি মানস সাহা, সম্পাদক ডাক্তার সুব্রত শর্মা, বাজার কমিটির সভাপতি অর্জুন বণিক, সম্পাদক বাপটু দাস সহ অন্যান্যরা।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 65.1 মিলিমিটার। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছি। কোভিড মোকাবেলায় রাজ্যের পঞ্চায়েত সংস্থাগুলোর জন্য 28 কোটি 20 লক্ষ টাকার অগ্রিম কেন্দ্রীয় অনুদান। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ও গোমতী জেলা সফরে কোভিড চিকিৎসা পরিষেবার খোঁজখবর নিয়েছেন। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। খবর শেষ হলো।